আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি একটা ডেজার্ট আইটেম, দুধের পুডিং, ডিম ছাড়া। তো এর জন্য যে আমি এখানে প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারের ছাড় এখন এখানে দিয়ে দিব যে 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমার ঠান্ডা। এখানে দিব আমি 1 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটাই এই পুডিংটার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দিবে। আর চিনিটা যে যতটুকু মিষ্টি খান অতটুকু দিয়ে নিবেন। আমি এখানে 3 চামচের মতো দিয়ে দিলাম, 3 চা চামচ, এর বেশি আর দিব না, কারণ পুডিং বেশি মিষ্টি হলে আবার ভালো লাগে না। এখন এই সব কিছু উপকরণ আমি একসাথে একটু ব্লেন্ড করে নিব। এই যে দেখেন, আমি পুডিংয়ের জন্য দুধগুলা মানে লিকুইড দুধ আর গুঁড়া দুধ চিনি একসাথে এই যেভাবে ব্লেন্ড করে নিলাম। এখন যাব চুলায় বাকি কাজটুকু করার জন্য। আর আজকের এই পুডিংটা একেবারে অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিছি আর চুলার জালটা জ্বালাই দিব আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। আর আমার প্রিয় ভাই বোনেরা, আমি এই যে ফ্রাই প্যানটাতে রান্না করতেছি, সেম ফ্রাই প্যান আমার 2টা। আবার ভাববেন না যে একই ফ্রাই প্যানে বারবার রান্না করি। তো এখন এই পর্যায়ে দিব এই যে এখানে চায়না গ্রাস। এখন আমি চায়না গ্রাসটা নিয়ে নিব। আর আজকের পুডিংটা কিন্তু আমি কোনো ভাপে বসাবো না। দেখেন মাশাআল্লাহ, চায়না গ্রাসটাকে কত সুন্দরভাবে সাজায়া বিক্রি করে। দেখেন নিয়ে নিলাম। এখান থেকে অল্প করে নিব আমি, এতটুকু লাগবে না আমার। এটা বেশি দিলেও ভালো না, আবার কম দিলেও ভালো না। এই যে কেটে নিলাম। এই যে দেখেন আমার এতটুকুতেই হয়ে যাবে। এই যে এখন দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন একেবারে গলে গেছে চায়না গ্রাসটা। একেবারে সহজ আজকের এই পুডিংটা, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয়। তো প্লিজ আমার ভাই বোনেরা, আজকের এই দুধের পুডিংটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার পাশেই থাকবেন। এখন এই পর্যায়ে আমি সেই দুধটা যে ব্লেন্ড করে রাখছি সেটা দিয়ে দিব। এই যে দিয়ে একটু জাল করে নিব। এই যে দেখেন দুধটা এরকম ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দুধটাকে নামাই নিব। নামায়া পুডিংটা একটা বাটিতে বসাবো। একটা কাচের বাটি নিয়ে নিলাম আর ছাঁকনি বসাই দিচ্ছি এটাতে। এই যে এখন দিয়ে দিব পুডিংটা, একটু ছেঁকে নিলাম। এখন এই পুডিংটাকে আমি বাহিরে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টায় আলহামদুলিল্লাহ পুডিংটা জমে যাবে। তো আজকের এই রেসিপিটা কিন্তু একেবারে সহজ। তো প্লিজ আপনারা এই মিল্ক পুডিংটা বাসায় বানান বা দুধের পুডিংটা বাসায় বানান, বানায় খেয়ে দেখেন। তো আমি 2 ঘন্টা পর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমার দুধের পুডিংটা কেমন হইলো বা মিল্ক পুডিংটা কেমন হয়। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আমার আজকের দুধের পুডিং বা মিল্ক পুডিং। এই পুডিংটাতে না আছে ডিম, না আছে ভ্যানিলা এসেন্স, একেবারে দুধের ফ্লেভারে এই পুডিংটা আপনারা বানায় নিতে পারেন। আর সময়ও কিন্তু একেবারে অল্প, 1 ঘন্টাই জমে গেছে। আমি তো 2 ঘন্টা রাখার কথা ছিল, কিন্তু 1 ঘন্টাই আমার পুডিংটা জমে গেছে। এখন এর উপরে আমি এই যে দিয়ে দিব 1 চামচ গুঁড়া দুধ, এইভাবে দিয়ে দিব। একটু লোভনীয় করার জন্য দিলাম আর কি। এই যে এখন আমি কাটবো পুডিংটা। দেখেন মাশাআল্লাহ একেবারে সফট। দেখেন একটু কিন্তু চাকুতে আসে নাই, এর মানে অনেক সুন্দর হয়েছে আজকে এই দুধের পুডিংটা। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানান, বানায়া খান এবং আমাকে কমেন্টসে জানান। যাদের বাসায় মিষ্টি পছন্দ করে তারা কিন্তু এই পুডিংটা একেবারে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। আর এখানে কোনো ভ্যানিলার ফ্লেভার নাই, ডিমের ফ্লেভার নাই, কোনো কিছুই নেই। এখন আমি একটা পুডিং উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ, দেখেন দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু তেমনি টেস্টি হয়েছে। দেখেন আমি কেটে উঠাই নিলাম। এখন এটা সার্ভিং প্লেটে নিয়ে নিব একটা। এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে ধবধবে সাদা, দেখতে যেমন শুভ্র, খেতেও তেমনি টেস্টি হয়েছে। আমরা তো আগেই চেখে দেখছি, বললামই তো আমি 2টা বক্সে বানাই নিছি।
একটা অলরেডি আমরা খেয়ে ফেলছি। এখন আমি এই পুডিংটার উপরে এরকম একটু চকলেট দিয়ে দিব। এই যে এখন এখানেও দিব, দেখেন একটু চকলেট দিয়ে সাজিয়ে নিলাম। এই যে আমার বাসায় তো বাচ্চারা পাগল হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা তো এই ধরনের খাবার পেলাম, বিশেষ করে আমার বড় ছেলের তো অনেক পছন্দ আর আমার মেয়ের। তো আপনারাও বাসায় বানান, বাচ্চাদেরকে মানে এটা দিয়ে সারপ্রাইজ দেন যে এত টেস্টি একটা খাবার বাসায় বসে বানানো যায়। তো আমি একটা পুডিং আপনাদের সাথে শেয়ার করি, কেটে দেখেন কত সফট, একেবারে সফট। আর পুডিংটা কিন্তু দেখতে ডিম দিয়ে বা দুধ দিয়ে যে বানানো হয় ওই রকম না, একেবারে মাখনের মতো। দেখেন মাশাআল্লাহ। তো একটু টেস্ট করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পুডিং একটা খেয়ে মন ভরবে না, এই পুডিং খেতে হবে মানে পুরাটাই একজনে খেয়ে সাবার করে নিতে পারবে এরকম। তো যাই হোক, আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বানান, বানায় খেয়ে দেখেন যে একেবারে দুধের ফ্লেভারে এত টেস্টি হয়েছে, বারবার একই কথা বলতে আর ভালো লাগে না। প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা বাসায় বানান, বানায়া খান এবং আমাকে কমেন্টসে জানান। তো যাই হোক, একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে, শুধুমাত্র 3টা উপকরণেই কিন্তু আজকে আমার এই মিল্ক পুডিং বা দুধের পুডিংটা বানানো হয়ে গেল। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।